মানিকগঞ্জে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে গণপিটুনিতে আরও 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। মানিকগঞ্জ থেকে প্রতিনিধি সুজন খন্দকারের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জ সদরের হাটিপাড়ার বনপারিল এলাকায় মিজানের বাড়িতে চলছিল বিয়ের অনুষ্ঠান। বিকেলে সেখান থেকে নিখোঁজ হয় 7 বছরের শিশু আতিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এলাকায় মাইকিং করে খোঁজ শুরু করে আতিকার পরিবার। রাত 10টার দিকে বাড়ির পাশে ভুট্টা খেতে হাত পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ খুঁজে পাওয়া যায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তৎক্ষণাৎ এক পরিবারের 3 জনকে আটক করে এলাকাবাসী। অভিযোগ ওঠে স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই শিশুটিকে হত্যা করেছে তারা। এ সময় উত্তেজিত জনতার পিটুনিতে অটোচালক পান্নু মিয়া ও তার ভাই ফজলু নিহত হন। গুরুতর আহত হয় পান্নু মিয়ার ছেলে নাজমুল। মাদকাসক্ত এরা ওরে ওখানে নেওয়ার পরে তার কানে একটা ইয়ারিং ছিল, সেটা নিয়ে যায়, গলার চেনটা নিয়ে যায়। হয়তো সম্ভবত তার ওদের ধারণা যে এ সবাই তো পরিচিত, এই জন্য মেয়েটাকে ওখানে মাইরে ফেলা যায়। এই স্বর্ণ রুল নিছিল, রুল বেচবার গেছে, এই টাকা টাকার কাছে পাইছি। এর চেয়ে বড় ঘটনা হতে পারে না। একটা হত্যাকাণ্ড, তার পিছে আরেকটা হত্যাকাণ্ড। মূলত এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। তবে শিশু আতিকার হত্যার ঘটনায় মূল অভিযুক্ত পান্নু মিয়ার ছেলে নাইম এখনো পলাতক। ঘটনা যাতে আর কোন রকম এলাকাতে অস্বাভাবিক পরিস্থিতি না হয়, এটার জন্য আমাদের অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। এটা তদন্ত করার জন্য এবং এটা আইনি প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমাদের সমস্ত যে প্রক্রিয়াগুলি রয়েছে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি এবং যারা এটাতে দোষী থাকবে তাদের ব্যবস্থা নেব। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।